হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাকে আমি মূলোর পরোটা করে দেখাচ্ছি। তো কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি মূলোটাকে একদম গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর আমি নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে জলটাও ফেলে দিয়েছি, যাতে যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা যাতে বেরিয়ে যায়। এবার দিকে একটা ভাজা মশলা করে নিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা, মৌরি, এলাচের গুঁড়ো সব একসাথে ভেজে গুঁড়ো করা ছিল, সেটাও দিলাম। গোলমরিচ, অল্প একটু জিরে, ধনে সব ছিল একসাথে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে। এবার দেখো সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমাদের ঝালটা যে যেরকম খাবে দেবে। অল্প একটু পরিমাণে দেখো চাট মশলা দিয়ে দিলাম, সামান্য কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। এরকমভাবে কিন্তু তোমরা বানাতে পারলে মূলোর যে এক্সট্রা যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে, গন্ধটা একদমই থাকবে না। তো দেখো সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম, আর অল্প একটু বিট নুনও দিয়ে দিলাম। তো দেখো আর তেমন কিছু দেওয়ার নেই। আমি এবার ময়দা দিয়ে অল্প অল্প করে হালকা একটু জল দিয়ে মেখে নেবো, কারণ এতে খুব বেশি কিন্তু জল লাগে না, কেন মূলো থেকে একটা জল বেরোয়, সেই জলেই কিন্তু মাখাটা হয়ে যায়। তাই অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে, বেশি মোটা যাতে না হয়, একদম পাতলাও যাতে না হয়। তো দেখো এইভাবে আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি লেচি করে নিয়েছি। তোমাদের যে যেরকম খাবে সেই পরিমাণে ময়দাটা নিয়ে করবে। তো দেখো এরকমভাবে আমি হালকা হাতে ট্যাপ করে করে বেলে নিয়েছি। এবার আমি অল্প অল্প এপাট ওপাট করে সেঁকে নেবো। দুপাশে দেখো আগে থেকে কিন্তু তেল দেবো না, আগে একটু সেঁকে নেবো, তারপর তেল দেবো। অল্প একটু তেল দিয়ে দিয়ে একটু কড়া কড়া করে ভেজে নেবো। ধিমি আঁচে কিন্তু করতে হবে, কারণ যেহেতু মূলোটা একদমই কাঁচা রয়েছে, রান্না করা নেই, তাই কিন্তু একটু ধিমি আঁচে রান্নাটা করে নিতে হবে, যাতে করে ওপরটা যাতে ঠিক থাকে, ভেতরটাও যেন নরম হয়ে যায়। তাই অল্প ধিমি ধিমি আঁচে করে নিতে হবে, যাতে অনেক সময় জোরে দিয়ে দিলে কিন্তু ওপরটা কড়া হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখো এরকমভাবে বাকি সব করে নিয়েছি। তোমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা মূলো খেতে পছন্দ করে না, তারা এইভাবে মূলোর পরোটা বানিয়ে দেখো। এতে কিন্তু গন্ধও কুচো থাকবে না, আর যাকে খাওয়াচ্ছ সে বুঝতেও পাবে না যে সে মূলোর পরোটা খাচ্ছে। তো সবার জন্য বাড়িতে বানিও, শীতের রাতে কিংবা সন্ধ্যেবেলা জলখাবারের জন্য খুবই দুর্দান্ত এক রেসিপি। তো একটা টমেটো সস দিয়ে হলেই কিন্তু এটা আর অন্য কিছু লাগে না। তো একবার হলেও বাড়িতে ট্রাই করো। একটা কমেন্টে অবশ্যই জানিও, তোমাদের কমেন্টে আপনারা থাকবো। থ্যাংক ইউ।